বাংলার ভোটাধিকার রক্ষার্থে ও এসআইআর এর ষড়যন্ত্রের প্রতিবাদে তৃণমূলের মহামিছিল। রেড রোড থেকে শুরু হয় এই মহামিছিল, শেষ হয় জোড়াসাঁকোয়। কেন্দ্র সংবিধান মানছে না, এই কারণে সংবিধান হাতে নিয়ে সংবিধান রক্ষার জন্য মিছিলে হাঁটলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পরে মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে তৃণমূল নেতৃত্ব কার্যত কেন্দ্রের বিজেপি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, একজনও বৈধ ভোটারের নাম বাদ গেলে তীব্র আন্দোলন হবে। শেখ সাবিরের সাথে আজগার আলী রিপোর্ট, এএসএস স্টার নিউজ, কলকাতা। মানুষ হলে এই কাজ করতে পারতেন না, জানো না? তারা যখন আধার কার্ড, রেশন কার্ড গ্রান্ট করেনি, তার ভিত্তিতে তিনি বসে আছেন মন্ত্রিত্ব দখল করে। যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে ভোটও অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার তো হিয়ারিং এ কি সমস্যার সমাধান হবে? ভোটার লিস্টে যখন তাদের ভোটার আই কার্ড রয়েছে, ভোটার লিস্টের নাম কেন থাকবে না? এরকম অনেক ডকুমেন্টসের সমস্যা। আমি অমিত শাহকে জিজ্ঞেস করতে চাই, আপনি যদি দম থাকে তাহলে আপনি প্রকাশ্যে এসে বলুন যে আপনি বলতে চেয়েছেন আর লালকৃষ্ণ আদবানি ভোট দিতে পারবে না। তার কারণ লালকৃষ্ণ আদবানির জন্ম হয়েছিল করাচিতে। এই যে মতুয়া ভাইয়েরা বসে আছে যারা ওপার বাংলা থেকে এসছে, বিজেপি এদের জন্য এখন নাটক করে ক্যাম্প খুলেছে। একজনকেও নাগরিকত্ব দেয়নি। আর আমি বলি, শুনুন, মতুয়া ভাইয়েরা, রাজবংশী ভাইয়েরা, এদের ফাঁদে পা দেবেন না। এদের ক্যাম্পে যদি আপনারা যান, আসামে 12 লক্ষ হিন্দু বাঙালির যা অবস্থা হয়েছে, আপনাদেরও একই পরিণতি ভারতীয় জনতা পার্টি করবে। আর আমি মুখ থেকে বলে যাচ্ছি, যতদিন তৃণমূল কংগ্রেসের একটা সৈনিক এই বাংলার মাটিতে থাকবে, একটা মতুয়া ভাই বা একটা রাজবংশী ভাইকে বাংলাদেশি বলে আখ্যায়িত করে বাংলাদেশে রিপোর্ট করতে আমরা দেব না। তার আগে আমাদের মৃতদেহের উপর দিয়ে ভারতীয় জনতা পার্টি এবং কেন্দ্র সরকারকে পেরোতে হবে। আপনারা এদের ফাঁদে পা দেবেন না। যেই এদের ক্যাম্পে যাবেন, আমি তো শুনছি এখন মতুয়া মহাসংঘের কার্ড দিয়ে 800 টাকা করে তোলা হচ্ছে। এই হচ্ছে বিজেপি। আপনার আবেগ নিয়ে যারা ছেলে খেলা করে, ধর্মের নামে যারা রাজনীতি করে, যারা বাংলায় ধর্মের নামে বিভাজন করে, বাংলাকে অনুতপ্ত করার ষড়যন্ত্র চক্রান্ত বছরের পর বছর এরা করেছিল, এদের ষড়যন্ত্রের আগুনে বাংলার 10 কোটি মানুষ ঐক্যের প্রদীপ জ্বালিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে তুলে ধরে বাংলার ভালোবাসা, সংস্কৃতি, ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখেছে। আমি বাংলার 10 কোটি মানুষকে কৃতজ্ঞতা জানাই, প্রণাম জানাই। হট করে এসআইআর ঘোষণা করে দিতে হবে, তার কারণ বিজেপি বাংলায় 2021-এও হেরেছে, 16-তেও হেরেছে, 19-এও হেরেছে, 24-এও হেরেছে। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা হাত তুলে বলুন, সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? সবাই হাত তুলে বলুন, আমার মতুয়া ভাইয়েরা দিল্লি যাবেন? যাবেন? সবাই দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? হাত তুলুন। বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? বাংলার ক্ষমতা কি আমরা দেখাবো? দিল্লি যাওয়ার জন্য প্রস্তুত? বিজেপিকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত? জনগর্জনটাকে বলে ভারতীয় জনতা পার্টিকে শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত? আমাদের কাছে যারা কাগজ চাইছে, তাদের বাবা ঠাকুরদার কাগজ নিয়ে এসে আগে বাংলার মানুষকে দেখাও, তারপর কাগজ চাওয়ার কথা বল। এই মাটি ততটাই আমার যতটা তোমার। এ মাটি ততটাই একটা সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলমান ভাইয়ের, যতটা একটা হিন্দু ভাইয়ের, যতটা একটা খ্রিস্টান ভাইয়ের, যতটা একটা শিখ ভাইয়ের। এই মাটি যতটা একটা মতুয়া ভাইয়ের, ততটাই একটা রাজবংশী মার। এই মাটি যতটা আমার, এই মাটি ততটা তোমার। বৈচিত্র্যের মধ্যে একতাই আমাদের মূল মন্ত্র। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এসআইআর নিয়ে অনেক সমস্যা হচ্ছে। যারা বিএলএরা কাজ করছে বা আমাদের দলের বিএলএ যারা আছে, অনেকের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই, কিন্তু ভোটার কার্ড রয়েছে তাদের। এই সব সমস্যার সমাধানের কথা নির্বাচন কমিশন কিছু বলছে না।
আর বিএলওরা বলছে যে হিয়ারিংয়ে গিয়ে ওইগুলো সমস্যার সমাধান হবে। তো হিয়ারিংয়ে কি সমস্যার সমাধান হবে? ভোটার লিস্টে যখন তাদের ভোটার আই কার্ড রয়েছে, ভোটার লিস্টের নাম কেন থাকবে না? এরকম অনেকের অনেক ডকুমেন্টসের সমস্যা হচ্ছে। কারোর বাবা মার নাম নেই, ছেলের নাম এসছে, তো বাবা মা এগিয়ে এলো না, ছেলে আগে এলো। তারা যখন আধার কার্ড রেশন কার্ড গ্রহণ করেনি, তার ভিত্তিতে তিনি বসে আছেন মন্ত্রিত্ব দখল করে। যদি আধার কার্ড অবৈধ হয় তাহলে মোদি অবৈধ, যদি রেশন কার্ড অবৈধ হয়, যদি ভোটার কার্ড অবৈধ হয়, অমিত শাহ অবৈধ। এই অবৈধর কথা নিয়ে আমরা মতুয়ারা সময় নষ্ট করি না। আমরা যেখানে ছিলাম, আছি, থাকবো। একটা ভোট যদি কাটা যায়, মোদিকে আর কই পাতে যাবে? বাংলার বুকে মতুয়ারা কি করতে পারে? বয়জনে দিল্লি যাবে। মোদিকে আপনাদের মাধ্যমে হুঁশিয়ার করে দিলাম, আপনি আর একবার শুনুন। আপনাকে 3 মাস আগে একবার বার্তা দিয়েছি, আপনি আর একবার কান খুলে শুনুন। আমার আধার কার্ড ভোটার কার্ড যদি অবৈধ হয়, আপনি নরেন্দ্র মোদী অবৈধ। আমরা মতুয়ারা বাংলায় যারা আছে, কেউ আপনাকে মানবেন না। আপনার শান্তনু আমাদের ব্যবহার করেছে কেন? টাকা নিয়ে মতুয়া কার্ড, হিন্দুত্ব কার্ড দিয়েছে। আজকে তিনি কি বলছেন? যদি ভোট কাটা যায়, পরে আমি ভোট তুলে দেবো। উনি কাটাতে পারবেন, উনি তুলে দিতে পারবেন না। তাই আমরা ভোট কাটতেও দেবো না, তুলতেও দেবো না। আমরা যেখানে আছি সেখানেই থাকবো। সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং লাইক ও ফলো করুন আমাদের ফেসবুক পেজ SS স্টার নিউজ।